আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তার জয়। এটা এমএলএ দিলীপ সিং নয়, এমএলএ বিজেপির এমএলএ বলে নয়, এটা হচ্ছে চাপদানি বিধানসভার এমএলএ, চাপদানি বিধানসভার জনগণের এমএলএ, চাপদানি বিধানসভা বাড়ির বাড়ির ছেলে এমএলএ বলে সেই হিসাবে আমাকে ছেলের মতো মানুষ ভালোবেসেছেন, সেই রকম দু হাত তুলে আমাকে ভোট দিয়েছেন। ভারতীয় জনতা পার্টিকে বিধায়ক তুলে চাপদানি থেকে একটা বিধায়ককে মোদীজি হাত শক্ত করলেন। তাই আমি প্রত্যেকটা চাপদানি বিধানসভা নগরবাসীকে, শহরবাসীকে, আমাদের পল্লীবাসী, গ্রামবাসীদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, গৌরী অভিনন্দন জানাচ্ছি। আমি চিরকাল যতদিন আমার শরীরে শ্বাস রক্ত চলবে আমি চাপদানি নাগরিক বিন্দুদের কাছে, মানুষদের সাথে পাশে থাকবো। সারা জীবন আমার কাজটা হবে ওনাদের পাশে, পুরো জীবনটা আমার যাতে যায়, মানুষের কাছে থাকবো, এইটাই হলো আমার কথা। না, আমি এইটাই বলেছিলাম কি আমি জিতবো, আমি কোনো উল্টো পুল্টো কথা বলতে যাইনি। জনগণ যেভাবে আমাকে আশীর্বাদ দিয়েছিল আমি একটাই কথা সবসময় বলে এসেছি, আমার জিত হবে, এক ভোটে হলে আমি জিতবো। তাই ঈশ্বরের আশীর্বাদের, আমাদের জনগণের মায়েদের সহযোগিতা, ভাইদের সহযোগিতা, বন্ধুদের সহযোগিতা, আমাদের সাধারণ মানুষ যারা চাপদানি বিধানসভার সাধারণ মানুষ আছেন তাদের সহযোগিতায় আজকে আমি এমএলএ বলে নয়, আমরা সবাই এমএলএ, আমার যত কার্যকর্তা আছে, আমি একটাই দিলীপ সিং নয়, আমরা সবাই দিলীপ সিং। আমরা চাই চাপদানিতে কাজ করে আমরা দেখাবো, মোদিজির মান সম্মান আমরা উপরে নিয়ে যাব। মানুষ যেভাবে মোদিজির উপরে বিশ্বাস করেন, সবের সাথ সবের বিকাশ সকলের বিশ্বাস, সেটাই হবে। বিকশিত চাপদানি আমরা দেখতে চাই। এই চাপদানিতে আপনার মেডিকেল কলেজ হবে, দেখবেন। এক নম্বর প্রতিশ্রুতি তো বলেই দিলাম, মেডিকেল কলেজ হবে। বাদ বাকি যতগুলো এখানে উন্নয়ন সব পেন্ডিং পড়ে আছে, স্কুল আছে, হসপিটাল আছে, সেগুলো করা হবে। আমাদের মিল আছে 4টি, ও মিল উপরে একটা নজর থাকবে, কারণ কি চাপদানিতে ওই মিলে প্রায় 60 থেকে 62 হাজার মানুষ জড়িত আছেন, 10 থেকে 12 হাজার শ্রমিক কাজ করেন। তাদের জন্য আমাকে জান প্রাণ লড়িয়ে তাদের জন্য আমি দাঁড়াবো, তাদেরকে ওই সেই জায়গাটা ফিরিয়ে নিয়ে আসবো। তার জন্য যদি আমাকে 2 মাসও অনশন করতে হয় আমি অনশন করবো, কিন্তু তাদের পাশে থাকবো, তাদের সাথে থাকবো। আর আমরা একটা কথা জানি, জনগণ যেটা যেই বাড়ি বাড়ি আমি যে কথাটা সবাইকে বলেছি, সেই কথাটা আজকে মিডিয়া মাধ্যমে একটা কথা বলতে চাই। আমরা যেটা বাড়ি বাড়ি গিয়ে বলেছি একটাই কথা, আমরা ছেলে মেয়েদের জন্য শিক্ষা চাই, ছেলে মেয়েদের জন্য চাকরি চাই, মা বোনদের সম্মান চাই। সেটাই আপনি দেখবেন এই পশ্চিমবঙ্গে ফিরবে, এটাই হবে।